নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে নতুন আবহাওয়ার খবর নিয়ে। তো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, গত 40 থেকে 50 বছরের যে আবহাওয়ার তাপমাত্রা রেকর্ড, সেটা মনে হচ্ছে এই 2024 এপ্রিল মাসে সেই রেকর্ডটি ভাঙতে চলেছে। তো চলো, আজ শনিবার 27 এপ্রিল 2024। তো চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আজকের সারাদিন ভরে কেমন পরিস্থিতি থাকবে এবং আগামী 2-3 দিনের কেমন পরিস্থিতি থাকবে, রবি সোম মঙ্গলবার, তো সেই বিষয়ে কথা বলবো এবং সেই বিষয়ে দেখাবো, আলোচনা করব। তো চলো আমরা আজকে দেখে নিই আজকের আবহাওয়ার পরিস্থিতি। তো মূলত এটা আমাদের স্যাটেলাইট চিত্র। তো স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে যে এপারে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘের দেখা নেই। ঠিক আছে, এদিকে বাংলাদেশে সেরকম কোনো মেঘের দেখা নেই, কিন্তু তো এই হচ্ছে কি পরিস্থিতি, পুরো রোদ ঝলমলে আকাশ। এদিকে কিছুটা মেঘ আছে, কিন্তু মূলত আমাদের এদিকে নিয়ে আলোচনা নয়। এদিকে মেঘ থাকলেও এদিকে দিল্লির এপারে একটু মেঘ আছে হালকা। ঠিক আছে, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় এবং বাংলাদেশের উপর সেমন কোনো মেঘ নেই, শুধু শিলচরের উপরে সামান্য মেঘ আছে দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে না তাদের সেমন কোনো বৃষ্টি হচ্ছে বলে। তো চলো আজকের আমরা তাপমাত্রাটা দেখে নিই, তাপমাত্রার কি পরিস্থিতি এবং কি অবস্থা। চলো তো আমরা তাপমাত্রা থেকে যাই। ঠিক আছে, তো এই হলো তাপমাত্রার রেকর্ড। তো আজকে এখন এই মুহূর্তে বাজে 12টা। তো 12টার সময় এখন আমাদের কলকাতাতে তাপমাত্রা হচ্ছে কি 40 ডিগ্রি। ঠিক আছে, এদিকে হচ্ছে কি ধানবাদে 42 ডিগ্রি। ঠিক আছে, ভুবনেশ্বরে 42 ডিগ্রি, সরি ভুবনেশ্বরে 40 ডিগ্রি। তো এদিকে রাজশাহীতে 40 ডিগ্রি, ঢাকাতে 38 ডিগ্রি বাংলাদেশে। ঠিক আছে, এটা হচ্ছে কি কনকপুরে হচ্ছে কি 35 ডিগ্রি। এদিকে হচ্ছে পূর্ণিয়াতে 35 ডিগ্রি, পাটনাতে হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে তাপমাত্রা আজকে এই মুহূর্তে 12টা বাজে। 12টার সময় এমন মানে এতটাই অবস্থা খারাপ। ঠিক আছে, এদিকে হচ্ছে গিয়ে মেহেরপুরে তোমার 42 ডিগ্রি, রাজশাহীতেও সেম 40 ডিগ্রি, আমাদের মালদাতে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এদিকে হচ্ছে গিয়ে তোমার চন্দননগরে হচ্ছে গিয়ে 40 ডিগ্রি। ঠিক আছে, শান্তিপুরে 41 ডিগ্রি। তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বর্ধমানে 42 ডিগ্রি। তারপর চলো আর একটু ভিতরে দেখে নেওয়া যায়। জয়নগর মজিলপুরে হচ্ছে গিয়ে এই মুহূর্তে 12টার সময় 39 ডিগ্রি, বারুইপুরে হচ্ছে 40 ডিগ্রি। তারপরে হচ্ছে গিয়ে তোমার গোসাবাতে হচ্ছে 40 ডিগ্রি, নামখানাতে 37 ডিগ্রি। ঠিক আছে, ফ্রেজারগঞ্জে হচ্ছে 31 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে হলদিয়াতে হচ্ছে গিয়ে 34 ডিগ্রি। তারপর এদিকে তোমার দেখে নিই কন্টায় হচ্ছে কি 37 ডিগ্রি, দীঘাতে হচ্ছে গিয়ে 35 ডিগ্রি। ঠিক আছে, এই মুহূর্তে তাপমাত্রা এই অবস্থা, তো এখন 12টা বাজে। তো এদিকে দেখো তোমার হচ্ছে গিয়ে শ্যামনগরে দেখো হচ্ছে গিয়ে 38 ডিগ্রি বাংলাদেশে। ঠিক আছে, বাংলাদেশ শ্যামনগরে 38 ডিগ্রি। এদিকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সাতক্ষীরাতে দেখো 38 ডিগ্রি। ঠিক আছে, মঙ্গলাতে হচ্ছে গিয়ে 37 ডিগ্রি। এদিকে হচ্ছে গিয়ে তোমার আহ, তারাও 1 মিনিট, এদিকে দেখে নেওয়া যাক। তো আজকে আমরা এবার দুপুর 2টোর দিকে তাপমাত্রাটা একবার দেখবো। দুপুর 2টো, আবার রং দেখেছো কেমন পরিবর্তন হয়ে গেছে, পুরো কালো কালারের কাছে হয়ে গেছে। তো আমাদের কলকাতাতে দেখো দুপুর 2টোর সময় হচ্ছে কি 42 ডিগ্রি তাপমাত্রা থাকছে, 42 ডিগ্রি। ঠিক আছে, এদিকে হলদিবাড়িতে হচ্ছে কি 33 ডিগ্রি। ঠিক আছে, এবার হচ্ছে কলাপাড়াতে, বাংলাদেশের কলাপাড়া 34 ডিগ্রি। ঠিক আছে, মাথাবেড়িয়া হচ্ছে গিয়ে 35 ডিগ্রি। ঠিক আছে, শ্যামপুরে হচ্ছে গিয়ে দেখো 40 ডিগ্রি। ঠিক আছে, সাতক্ষীরাতে, বাংলাদেশের সাতক্ষীরাতেও 40 ডিগ্রি। খুলনাতে হচ্ছে গিয়ে 39 ডিগ্রি। ঠিক আছে, যশোরে দেখো, যশোরে 41 ডিগ্রি। ঠিক আছে, লংবদুতে দেখো 41 ডিগ্রি। ঠিক আছে, যশোরে দেখো 41 ডিগ্রি। ঠিক আছে, আভাইনগরে দেখো 41 ডিগ্রি। নারায়ণীতে দেখো 41 ডিগ্রি। ঠিক আছে, আহ, মিজো এটা দেখো হচ্ছে গিয়ে মিজোরাতে দেখো 42 ডিগ্রি। ঠিক আছে, ধানবাদে, আমাদের এদিকে এবারে ধানবাদে দেখো 42 ডিগ্রি। ওইদিকে হচ্ছে গিয়ে তোমার ওই বাংলাদেশের মেহেরপুরে দেখো 43 ডিগ্রি। বাবা, বাংলাদেশের মেহেরপুরে 43 ডিগ্রি। ঠিক আছে, এই বাংলাদেশে আজকের খুব অবস্থা খারাপ। ঠিক আছে, এবার আমাদের বাংলাতে দেখবো, পশ্চিম বাংলাতে। ঠিক আছে, পশ্চিম বাংলাতে কি অবস্থাটা দেখে নেওয়া যাক। গোসাবাতে 41 ডিগ্রি। ঠিক আছে, হলদিবাড়িতে দেখো তোমার হচ্ছে গিয়ে দুটোর সময় 33 ডিগ্রি, ফেজারগঞ্জে হচ্ছে 31 ডিগ্রি, নামখানাতে হচ্ছে গিয়ে 37 ডিগ্রি, কন্টায় হচ্ছে গিয়ে 36 ডিগ্রি, দীঘাতে হচ্ছে গিয়ে 35 ডিগ্রি, জয়নগর মাজিলপুর মানে জয়নগরে হচ্ছে গিয়ে 41 ডিগ্রি, এদিকে ক্যানিং গোসাবাতে 41 ডিগ্রি দুটোর সময়। ঠিক আছে, বারুইপুরে হচ্ছে গিয়ে 42 ডিগ্রি, কলকাতাতে থাকছে 42 ডিগ্রি, ঠিক আছে, উলুবেড়িয়াতে থাকছে 42 ডিগ্রি, তমলুকে থাকছে 43 ডিগ্রি। ঠিক আছে, কোলাঘাটে থাকছে 42 ডিগ্রি। তারপর এদিকে হচ্ছে গিয়ে চন্দননগরে থাকছে 41 ডিগ্রি।
ঠিক আছে। তারপরে হচ্ছে হলদিয়া মানে হাবড়াতে থাকছে 41 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে কি চাকদাতে থাকছে 42 ডিগ্রি, পান্ডুয়াতে থাকছে 42 ডিগ্রি, ঠিক আছে। শান্তিপুরে থাকছে 42 ডিগ্রি, কৃষ্ণনগর থাকছে 42 ডিগ্রি। উপরে দেখা যাক। তারপরে উপরে দেখি কি অবস্থা আছে উপরে। উপরে আছে কি দেখি, জাঙ্গিপুরে থাকছে 42 ডিগ্রি, ঠিক আছে। তো এবারে উপরের দিকে একবার দেখে আসি কি অবস্থা। শিলিগুড়িতে কত, শিলিগুড়িতে 44 ডিগ্রি, 34 ডিগ্রি, সরি শিলিগুড়িতে 34 ডিগ্রি, ঠিক আছে। এদিকে হচ্ছে গিয়ে তোমার আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে হচ্ছে গিয়ে থাকছে তোমার 35 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রা তো যা অবস্থা বলার মতো নয়, তাপমাত্রা একদম মনে হচ্ছে যেন সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আজকের এই দুটোর সময় তাপমাত্রা এই অবস্থা। চলো এবার কালকে দেখে নেওয়া যাক রবিবার, রবিবার দুটোর সময় কি অবস্থা থাকছে। তো রবিবার একটা, রবিবার দুটো। তো এই রবিবার দুটোর সময় অবস্থাটা দেখো শুধু একবার, ঠিক আছে। রবিবার দুটোতে কলকাতাতে 42 ডিগ্রি, ঠিক আছে। হলদিবাড়িতে হচ্ছে গিয়ে 34 ডিগ্রি, ঠিক আছে। তারপরে তোমার এদিকে হচ্ছে গিয়ে বাংলাদেশের মেহেরপুরে 43 ডিগ্রি, ঠিক আছে। এদিকে খুলনাতে হচ্ছে গিয়ে 39 ডিগ্রি, বরিশালে হচ্ছে গিয়ে 36 ডিগ্রি, কলাপাড়াতে হচ্ছে গিয়ে থাকছে তোমার 35 ডিগ্রি, ঠিক আছে। ঢাকাতে 40 ডিগ্রি থাকছে, ময়মনসিংহ থাকছে 40 ডিগ্রি, ঠিক আছে। কন্টায় থাকছে 40 ডিগ্রি, তারপর রাজশাহীতে থাকছে 42 ডিগ্রি, রংপুরে থাকছে 38 ডিগ্রি, তুরাতে থাকছে 37 ডিগ্রি, ঠিক আছে। আমাদের এবারে চলো দক্ষিণ তাপমাত্রা দেখে যাক বাংলাদেশের তো গেল এই কালকের রবিবার দুটোর সময় কলকাতায় থাকছে 42 ডিগ্রি, খড়গপুরে থাকছে 43 ডিগ্রি, ঠিক আছে। ভুবনেশ্বরে থাকছে 40 ডিগ্রি, হলদিবাড়িতে থাকছে 34 ডিগ্রি, জামশেদপুরে থাকছে 43 ডিগ্রি, ধানবাদে থাকছে 43 ডিগ্রি, ঠিক আছে। তারপরে তোমার আসছে হচ্ছে দেবগড়ে থাকছে 41 ডিগ্রি, ঠিক আছে। ভাগলপুরে থাকছে 42 ডিগ্রি, পূর্ণিয়াতে থাকছে 40 ডিগ্রি, ঠিক আছে। দেবনগরে থাকছে 41 ডিগ্রি, ঠিক আছে। পাটনাতে থাকছে 42 ডিগ্রি, গোয়াতে থাকছে 43 ডিগ্রি, গোয়াতে 43 ডিগ্রি, ঠিক আছে। তারপর এদিকে দেখো তোমার হচ্ছে গিয়ে বিরাটনগরে থাকছে 38 ডিগ্রি, ঠিক আছে। তো এই হচ্ছে তাপমাত্রা। এদের শিলিগুড়িতে দেখি কি অবস্থা, শিলিগুড়িতে 34 ডিগ্রি, আলিপুরদুয়ারে কালকে দুপুর দুটোর সময় থাকছে রবিবার দুটোর সময় থাকছে 34 ডিগ্রি, ঠিক আছে। গ্যাংটকে ভালো জায়গা 22 ডিগ্রি, মনে হচ্ছে যারা গ্যাংটকে চলে যায় বা থিম্পুতে চলে যায়, থিম্পুতে একদম 14 ডিগ্রি, থিম্পু না এইসব জায়গা আবহাওয়া আলাদাই, ঠিক আছে। শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের যা অবস্থা, কোনো বৃষ্টি তো দেখা নেই, তার পরিবর্তে এত যদি তাপমাত্রা হয় তো কি অবস্থা হবে দেখি কালকের ভিতরের তাপমাত্রাগুলো কেমন থাকছে। তো কালকের রবিবার দুপুর দুটোর সময় জয়নগর মজিলপুরে থাকছে 42 ডিগ্রি, বারুইপুরে থাকছে 41 ডিগ্রি, ঠিক আছে। তারপর তোমার নামখানাতে থাকছে হচ্ছে কি 39 ডিগ্রি, ফ্রেজারগঞ্জে থাকছে 31 ডিগ্রি, হলদিবাড়িতে থাকছে 34 ডিগ্রি, কন্টায় থাকছে 37 ডিগ্রি, দীঘাতে কত থাকছে, দীঘাতে 36 ডিগ্রি, ঠিক আছে। হলদিয়াতে থাকছে 38 ডিগ্রি, ঠিক আছে। আহ উলুবেড়িয়াতে থাকছে 42 ডিগ্রি, বাবা চন্দ্রনগরে থাকছে 41 ডিগ্রি, ঠিক আছে। খড়দাতে থাকছে 42 ডিগ্রি, পান্ডুয়াতে থাকছে 42 ডিগ্রি, চাকদা থাকছে 41 ডিগ্রি, শান্তিপুরে থাকছে 42 ডিগ্রি, কৃষ্ণনগর থাকছে 43 ডিগ্রি। এই অবস্থা কালকে রবিবার। এবার দেখা যাক সোমবারে কি অবস্থা। সোমবার দুপুর দুটো, তো সোমবার একটা দুপুর দুটো, তো এই হলো সোমবার দুপুর দুটো। বাবা পুরো রংটা শুধু দেখেছো, রঙের কি অবস্থা, রঙের কি বাহার, একদম যেন পুড়ে যাচ্ছে রঙে, রঙে পুরো শেষ। তো দেখে নেওয়া যাক ওই দিন বাংলাদেশের কী তাপমাত্রা থাকছে আগে, ঠিক আছে। খুলনাতে থাকছে 40 ডিগ্রি, কলাপাড়াতে থাকছে 35 ডিগ্রি, এদিকে থাকছে মেহেরপুরে 44 ডিগ্রি, রাজশাহীতে থাকছে 42 ডিগ্রি, ঠিক আছে। তারপর এদিকে আহ, হচ্ছে গিয়ে কাটায়ে থাকছে 40 ডিগ্রি, রংপুরে থাকছে 38 ডিগ্রি, চুড়াতে থাকছে 37 ডিগ্রি, ময়মনসিংহে থাকছে 40 ডিগ্রি, ঢাকাতে থাকছে 40 ডিগ্রি, ঠিক আছে। চুমাইলে থাকছে 37 ডিগ্রি, বরিশালে থাকছে 38 ডিগ্রি, খুলনাতে থাকছে 40 ডিগ্রি, ঠিক আছে। চিটাগংয়ে থাকছে 34 ডিগ্রি। এটা হচ্ছে সোমবার দুপুর দুটো। এবার আমাদের বাংলাদেশ অবস্থা দেখি তো কলকাতাতে 42 ডিগ্রি, ঠিক আছে। খড়গপুরে থাকছে 44 ডিগ্রি, ঠিক আছে। বালাসোরে থাকছে 42 ডিগ্রি, তোমার হলদিবাড়িতে থাকছে 35 ডিগ্রি, তারপরে হচ্ছে দেবগড়ে থাকছে হচ্ছে কি 41 ডিগ্রি, ধানবাদে থাকছে 43 ডিগ্রি, ঠিক আছে। জামশেদপুরে থাকছে 44 ডিগ্রি, ভাগলপুরে থাকছে 42 ডিগ্রি, পূর্ণিয়া থাকছে 39 ডিগ্রি,
ঠিক আছে, বিরাটনগরে থাকছে 37 ডিগ্রি, এদিকে শিলিগুড়ি থাকছে 34 ডিগ্রি, এদিকে আলিপুরদুয়ারে থাকছে 34 ডিগ্রি আলিপুরদুয়ার। ঠিক আছে, তো ওই দিনের ভিতরে তাপমাত্রাগুলো একটু দেখে নেওয়া যাক। তো জয়নগর মজিলপুরে থাকছে 42 ডিগ্রি, বারুইপুরে থাকছে তোমার 42 ডিগ্রি, নামখানা থাকছে 40 ডিগ্রি, ফেজারগঞ্জে থাকছে 32 ডিগ্রি, হলদিয়াতে থাকছে 38 ডিগ্রি, এদিকে তোমার কলকাতায় থাকছে 42 ডিগ্রি, এদিকে হচ্ছে তোমার খড়দাতে থাকছে 42 ডিগ্রি, চন্দননগরে থাকছে 42 ডিগ্রি, হাবড়াতে থাকছে 41 ডিগ্রি। ঠিক আছে, চাকদাতে থাকছে 42 ডিগ্রি, পন্ডবাতে থাকছে 43 ডিগ্রি, এদিকে হচ্ছে গিয়ে শান্তিপুরে থাকছে 43 ডিগ্রি, কৃষ্ণনগরে থাকছে 44 ডিগ্রি। তো এদিকে তোমার হচ্ছে গিয়ে কাটোয়াতে থাকছে 43 ডিগ্রি, এদিকে হচ্ছে গিয়ে বেলেদাঙ্গ বেলেদাগঞ্জে থাকছে 44 ডিগ্রি, এদিকে হচ্ছে গিয়ে তোমার বিহার বিরাটনগরে থাকছে 44 ডিগ্রি। ঠিক আছে, দমকালে থাকছে 43 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, আজং থাকছে 43 ডিগ্রি, এদিকে বাংলাদেশের রাজশাহীতে থাকছে 42 ডিগ্রি, মেহেরপুরে থাকছে 41 ডিগ্রি বাংলাদেশের। ঠিক আছে, নবগঞ্জে থাকছে 42 ডিগ্রি। ঠিক আছে, তোমার এদিকে আছে জামশেদপুরে থাকছে 41 ডিগ্রি। ঠিক আছে, এই তো তাপমাত্রা অবস্থা সোমবার দিন। চলো মঙ্গলবার দেখে নেওয়া যাক কী অবস্থা আছে। মঙ্গলবার দুপুর দুটো। তো মঙ্গলবার দুপুর দুটোতেও বাবা, মঙ্গলবার দুপুর দুটোতে আরও বেড়ে গেছে। কলকাতার অবস্থা দেখো, কলকাতাতে 43 ডিগ্রি, আমাদের পশ্চিমবাংলার কলকাতাতে 43 ডিগ্রি পশ্চিমবঙ্গে। বাবা, খড়গপুরে হচ্ছে কি 45 ডিগ্রি, এই তো খড়গপুর 45 ডিগ্রি পার করে ফেললো। পুরো তাপমাত্রা একদম রেকর্ড রেকর্ড, 45 ডিগ্রি তাপমাত্রা। জামশেদপুরে থাকছে 45 ডিগ্রি, ধানবাদে থাকছে 43 ডিগ্রি। তোমার এদিকে বাংলাদেশের অবস্থাটা একবার দেখি। বাংলাদেশে খুলনাতে থাকছে 41 ডিগ্রি, বরিশালে থাকছে 39 ডিগ্রি, কলাপাড়াতে থাকছে 35 ডিগ্রি, এদিকে তোমার হচ্ছে ঢাকাতে থাকছে 41 ডিগ্রি, কুমিল্লা থাকছে 37 ডিগ্রি, ময়মনসিংহে থাকছে 41 ডিগ্রি, মেহেরপুরে থাকছে 44 ডিগ্রি, রাজশাহীতে থাকছে 43 ডিগ্রি, আমাদের মালদায় থাকছে 42 ডিগ্রি, এদিকে কলাইতে থাকছে 40 ডিগ্রি, রংপুরে থাকছে 38 ডিগ্রি, টুরাতে থাকছে 36 ডিগ্রি। ঠিক আছে, গোপালপুরে থাকছে হচ্ছে কি তোমার 36 ডিগ্রি, আমাদের আলিপুরদুয়ারে থাকছে 35 ডিগ্রি, শিলিগুড়িতে থাকছে 35 ডিগ্রি, গ্যাংটকে থাকছে 25 ডিগ্রি, থিম্পুতে থাকছে 13 ডিগ্রি। ঠিক আছে, তো ওদিকে হচ্ছে কি পান্ডুবাড়িতে থাকছে 28 ডিগ্রি, আমাদের এদিকে হচ্ছে এদিকে হচ্ছে বিরাটনগরে থাকছে 38 ডিগ্রি, তারপর এদিকে তোমার হচ্ছে গিয়ে পূর্ণিয়াতে থাকছে 40 ডিগ্রি, মালদাতে থাকছে 42 ডিগ্রি, ভাগলপুরে থাকছে 42 ডিগ্রি, দেবগড়ে থাকছে 41 ডিগ্রি, তোমার হচ্ছে গিয়ে ধানবাদে থাকছে 43 ডিগ্রি, জামশেদপুরে থাকছে 45 ডিগ্রি। ঠিক আছে, বালাসোরে থাকছে 43 ডিগ্রি, হলদিবাড়ি থাকছে 34 ডিগ্রি। চলো ভিতরের তাপমাত্রাটা একটু দেখে নেওয়া যাক। এদিকে জয়নগর মজিলপুরের তাপমাত্রা থাকছে ওই দিনকে 43 ডিগ্রি, বা সোমবার মঙ্গলবার দুপুর দুটোর সময় আমাদের জয়নগরে 43 ডিগ্রি, নামখানাতে হচ্ছে গিয়ে তোমার থাকছে 38 ডিগ্রি, এদিকে ফ্রেজারগঞ্জে থাকছে 32 ডিগ্রি। ফ্রেজারগঞ্জের তাপমাত্রা মোটামুটি ঠিক আছে, যেহেতু উপকূলবর্তী এলাকা, তো এইসব জায়গার তাপমাত্রা। হলদিবাড়িতে 34 ডিগ্রি, মোটামুটি খুবই ভালো ধরতে গেলে এই মুহূর্তে অবস্থা। এদিকে গোসাবাদে থাকছে তোমার হচ্ছে 43 ডিগ্রি। ঠিক আছে, চন্দননগরে থাকছে 43 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে তাপমাত্রা মঙ্গলবার। ঠিক আছে, তো এবারে চলো এই পরবর্তী তাপমাত্রা এবার পরে জানাবো পরবর্তী দিনগুলোতে। এবারে একটু দেখে নেওয়া যাক বৃষ্টির কি পরিমাণ, বৃষ্টি কেমন থাকছে না থাকছে, চলো একটু দেখে নিই। ঠিক আছে, তো বৃষ্টির খুব পরিমাণ নেই। বৃষ্টির বৃষ্টির পরিমাণ বৃষ্টি বৃষ্টির পরিমাণ খুব কম। ঠিক আছে, বৃষ্টির সেরকম কোনো পরিমাণ নেই। ঠিক আছে, শনিবার তোমার দেখছি রবিবারে হচ্ছে গিয়ে একটু বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে রবিবার একটু সামান্য বৃষ্টি থাকছে শিলচরের ওদিকটায়, শিলং। ঠিক আছে, শিলং এইসব দিকে একটু বৃষ্টি থাকছে হালকা। তো এবার হচ্ছে গিয়ে সোমবার দেখে নেওয়া যাক। সোমবার দিন ওই বাংলাদেশের এই দিকে একটু বৃষ্টি থাকছে, আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার দেখি, মঙ্গলবারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা ছিটে পড়া বৃষ্টি থাকছে বাংলাদেশের ওপরে। ঠিক আছে, এই তোমার শিলচরের দিকে একটু বৃষ্টি হচ্ছে, যেহেতু এই আশেপাশে। ঠিক আছে, মৌসিনরাম বলে একটা জায়গা রয়েছে, সেই জন্য এর জন্য এই বাংলাদেশ শিলচরের এই দিকটা একটু বৃষ্টি হয়। ঠিক আছে, এই ছিল মূলত আজকের তাপমাত্রা। তো পরবর্তীকালের তাপমাত্রা নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক করো, শেয়ার করো।